নববর্ষের আয়োজনে উৎসবের রং ছড়ায় দেশের পর্যটন কেন্দ্রগুলোতে। সৈকতে শোভাযাত্রা করে কক্সবাজারে বরণ করা হয় নতুন বছরকে। ছিল বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান আর পান্তা ভাতের সঙ্গে রূপালী ইলিশ। উৎসবের রং লাগে পার্বত্য জেলার রাঙামাটির পর্যটন কেন্দ্রেও। বর্ষবরণ ঘিরে উৎসবের রঙে রঙিন হয় সমুদ্র সৈকতের শহর কক্সবাজার। সৈকতের সিগাল পয়েন্ট থেকে শুরু হয় বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা। পর্যটকদের পাশাপাশি অংশ নেন শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শোভাযাত্রাটি শেষ হয় লাবণী পয়েন্টে। সেখানে মঞ্চে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমবার এখানে সমুদ্রের সামনে দাঁড়িয়ে পয়লা বৈশাখের অনুষ্ঠান করতে পেরেছি। বছরটা যেন সুন্দর শুভ হয় আর আমাদের প্রত্যেকের যেন শুভ দিনটা যায়, এটাই আমার এই পয়লা বৈশাখের বার্তা। আসলে এরকমই হওয়া উচিত, নাহলে সমুদ্র সৈকতের সৌন্দর্যটা আজকে অন্যরকম একটা সৌন্দর্য ফুটে উঠছে আমরা দেখছি। সৈকতেই বসেছে লোকজ মেলা। তপ্ত রোদ উপেক্ষা করে শিশুসহ সবাই মেতে ওঠে উৎসবে। ছিল পান্তা ভাতের সঙ্গে ইলিশ ভাজা এবং আলু ও শুটকি ভর্তা খাওয়ার সুযোগ। এখানে অনেক কিছু স্টল বসেছে, এখানে নাগরদোলা, মানে বাংলার সবকিছু মিলিয়ে একটা অনেক সুন্দর একটা পরিবেশনা হচ্ছে। পর্যটকদের কথা ভেবেই নববর্ষ উদযাপনের আয়োজন করা হয় সৈকতে, আর তাতে সাড়াও মিলেছে। প্রথমবারের মতন আমরা এই পয়েন্টে আমরা বর্ষবরণ উদযাপন করছি এবং সকলে সেটিকে দারুণভাবে গ্রহণ করেছেন এবং সকলে খুব আগ্রহ ভরে এখানে এসেছেন। বর্ষবরণের দিনে দর্শনার্থীর ভিড়ে মুখর হয়ে ওঠে রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলো। স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন পর্যটকরা। অস্থির সময় কাটিয়ে নতুন বছর যেন দেশের সমৃদ্ধি, কল্যাণ ও শান্তি বয়ে আনে, এই প্রত্যাশা সবার। অর্ঘ্যমিত্রা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।